যত দিন তার হয় না মরণ নিজেকে জানে ভালো অগর আহমদ এলমেলা এতিম হলে মায়া বিনার কলে অগর আহমদ এলমেলা পোষাবে পারিয়া অসির যারে নবী উম্মতি বলে কাঁদিল অগর আহমদ এলমেলো আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى علي سيدنا مولانا محمد صلى الله عليه وسلم الله نبي পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা আবু হুরায়রা আমি তোমাকে কোরআনের 3 ভাগের এক ভাগ তোমাকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শুনবে কে না চাইবে নবীর কণ্ঠে কোরআন শুনেছিল আবু জেহেল উতবার জামানার আপনার বনে হাজে কাফের সন্তানরা নবীর কোরআন শুনে যেতে পারেনি আল্লাহ কোরআনের আপনার বাণী দিয়ে মক্কা মুআজ্জমার মানুষকে মুসলমান বানিয়ে জান্নাতি মেহমান বানিয়েছে আল্লাহর নবী আপনার কণ্ঠে কোরআন শুনবে সাহাবা کرام আপনার আশ্চর্যজনিত হয়ে সবাই আবেগে প্লুত হয়ে নবীর দরবারে হাজির নবী কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবে হযরত আবু হুরায়রা বর্ণনা করে আল্লাহর নবী আসার পরে ছোট্ট সূরা ইখলাসটা একবার পড়ে নবী আপনার চলে গেলেন শেষ পর্যন্ত নবী আমার পড়লেন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো মনে করছি আপনি কোরআনের 10 পারা শোনাবেন নবী আমার বললেন আবু হুরায়রা পবিত্র কোরআনের ছোট সূরা ইখলাসটা আল্লাহর কোন বান্দা বান্দি রাত্রি বেলায় ঘুমানোর পূর্বে বিছানায় সজ্জিত হবার সময় যদি রিমোট কন্ট্রোল করে টিভি যদি না দেখে রিমোট আপনার কন্ট্রোল করে যদি আপনার বলা হচ্ছে আপনার পৃথিবীর জমিনে ওগো মারা আঁচল কিরণমালা যদি না দেখতে দেখতে ঘুমান পৃথিবীর জমিনে খবর দেখতে দেখতে যদি না ঘুমান ন্যাংটা নারীর নাচ না দেখতে দেখতে যদি ঘুমান আল্লাহর কোরআনের ছোট সূরাটা একবার পড়ে যদি ঘুমিয়ে যান নবী বলতেছে তোমাদের আপনার আমলনামায় আমার আল্লাহ আপনার 10 পারার সব দান করবে জোরে বল সুবহানাল্লাহ সাহাবা کرامরা জড়িয়ে ধরেছিলেন নবী বললেন আমার সাহাবারা শুনে রেখে দাও আল্লাহর কোন বান্দা বান্দি 3 বার পড়ে যদি ঘুমিয়ে যায় আমি নবী গ্যারান্টি দিচ্ছি তার আমলনামাতে আমার আল্লাহ একটা পূর্ণাঙ্গ খতম তোলার সাবধান করবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার একটা খতম তুললে 8 থেকে 10 ঘন্টা হাফেজে কোরআনের লাগে একজন আম পাবলিক পড়লে 30 দিন ধরে পড়তে হয় প্রতিদিন এক পারা করে পড়তে হয় বাবা দিয়ে 30 দিনে একটা খতম দেওয়া হয় রাত্রি বেলাতে ঘুমানোর পূর্বে 3 বার পড়ে নেন আল্লাহর আপনার বলা আছে নবীর ভাষাতে আপনার কোনো অসুবিধা হবে না রাত্রি বেলায় ঘুম পড়বেন ঘুম আপনার সার্ভিসিং শরীরের হবে কারণ আমার আল্লাহ বলেছে ওয়াজান্নাল লাইলা লিবাসা আমি রাত্রি বানিয়েছি তোমাদের আরামের জন্য আরাম দিয়ে তোমাদেরকে অন্ধকারাচ্ছন্ন করে এই রাত্রিতে বানিয়েছি আমার বান্দা বান্দীরা রাতে ঘুম পড়বে শরীরের ক্লান্ত দূর হয়ে যাবে ওয়াজান্নান নাহারা মাআশা আর আমি দিন বানিয়েছি তোমাদের উপার্জনের জন্য ওরে আমার বান্দা বান্দী রাতে তোমরা করো আপনার ঘুমাবে আর দিনে তোমাদের কর্মজীবনে ব্যস্ত থাকবে আল্লাহর কোরআন আপনার খতম দেওয়ার জন্য সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাবেন একটা কোরআনের খতমের সব পাওয়া যাবে নবীকে সাহাবীরা বলল নবী গো আমরা যদি এর চাইতে বেশি পড়ি কি হবে আল্লাহর নবী বললেন সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি রাত্রি বেলায় ঘুমানোর আগে যদি সূরা ইখলাসটা 10 বার পড়ে ঘুমিয়ে আমি নবী বলতেছি শুনে রেখে দাও ওই বান্দা বান্দির আমলনামাতে আমার আল্লাহ পাক একটা জান্নাতের কামরা
বরাদ্দ করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 10 বার পরে রাত্রি বেলায় ঘুমিয়ে যান, আল্লাহ আপনার আমলনামাতে একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। কপাল পোড়া যদি না যায়, আজকে রাত্রি থেকে আমল করব বাবা, এমন কেন সময় লাগবে না। বিছানাতে যখন ঘুমাতে যাব 3 বার পরে ঘুমিয়ে যাব, এক রকমের সব পেয়ে যাব। 10 বার পরে ঘুমিয়ে যাব, আল্লাহর একটা জান্নাতের কামরা বরাদ্দ হবে। সাহাবারা বললেন নবী গো, এর চাইতে বেশি যদি পড়া যায় কি হবে? আমার নবী সোনার জবানে বললেন সাহাবারা, আল্লাহর বান্দা বান্দি 24 বার যদি পড়ে ঘুমায়, আমার আল্লাহ তার আমলনামাতে দুটো জান্নাতের কামরা বরাদ্দ করবে। উমারে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি এমন একটা রাত্রি অতিবাহিত করি না যে রাত্রিতে 100 বার সূরা ইখলাস পড়ি না। ওগো আপনার বলে হ্যাঁ আল্লাহর হাবিব, আমি 100 বার করে ইখলাস পড়ি। আল্লাহর নবী বললেন, ওমর, আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। খোদা আছে না সহজ হলে বলো দজকে কেন হবে? আরে পীরে পয়গম্বর হাদি গয়ে আসবেন কেন তবে? বলো দজকে কেন হবে? ত্রিসংসার মানুষের মাঝে খোদার নাম বিনা বাজে। ত্রিসংসার মানুষের মাঝে খোদার নাম বিনা বাজে। ডেকে বলি সকাল সাজে কিছু নাকি রবে, বলো দজকে কেন হবে? খোদা চিনা সহজ হলে বলো দজকে কেন হবে? মানুষ পশর স্বভাব সমান, শিখা দেখায় ভাইবা বধা। আমার কথা রাগ করবেন না, একটা কথা বলি শোনেন ভাই। আমি আপনাদেরকে আগেই বলেছি, তারপরে তো শুনবেন না। একটা বাসের সিটে ওঠার সঙ্গে সঙ্গে সে যে শ্রেণীর আপনার প্যাসেঞ্জার হোক, মুখ শুনিয়ে বলা, কোথায় যাবা, কোথায় যাবা, কাছে আছে, সামনে কেউ নামবে, বলে না বলে না বলে না বলে না, কি বলে? উদাহরণ শিলিগুড়িতে যাবে, আর শিলিগুড়ি যাবে তো এখানে শিলিগুড়ির মোড়ে যদি রায়গঞ্জে চাপে, উঠার সঙ্গে সঙ্গে আপ টু ডেট একবার গোটা প্যাসেঞ্জারের মুখ শুনিয়ে চলে আসলো, কে কত দূরে নামবে। যে কাছে নামবে তার কাছে দাঁড়িয়ে আছে। এখানে কেন? কন্ট্রাক্টর বলছে চলো চলো, না না এখানে না, আমি যাবো তো এখানে, এখানে চাপবো, এটা সামনে নামবে, ওখানে দাঁড়িয়ে আছে। এতক্ষণই আপনার বোধগম্য হয় যে সামনে সিট নিতে গেলে ওর কাছে দাঁড়িয়ে দেখতে হয়। কোন বিয়ে বাড়িতে গেছে, খুব জ্যাম, আগে খাড়া হয়েছে, যে খাচ্ছে এখনো মিষ্টি দেওয়া হয়নি, সামনে দাঁড়িয়ে বলছে শোনো কেউ বসে না জানে এটা বসবো, এখন পাতা তুলতে দাও, বলে হ্যাঁ তুলেন না, সাইড লেন। ওটা বুঝতে পারে প্যাসেঞ্জার, সিট বুঝতে পারে, আর এত সুন্দর জালসার ফাঁকা জায়গা দেখতে পাই না, ইউ অন্ধ। বুঝতে পারছেন? বারবার মনে হচ্ছে চলে আসেন না, ওরা দেখতে পাই না। মা বোনেরা ওই পিছনে বসেছিল, এত ফাঁকা জায়গা, জ্যাম হয়ে গেছে। কমিটি বলছে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। এতক্ষণে ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি না। বাসের সিট দেখতে পান, প্যান্ডেলের সিট দেখতে পান, আর এই জালসার প্যান্ডেলে কোন জায়গা ফাঁকা এটা দেখা যায় না। সব জানে এটা বদমাশি। বুঝতে পেরেছেন? এর জন্য বলছি, আপনার বলা হচ্ছে, আমার কথায় রাগ করেন না, আমি মানসিক ভাবে খুব বিধ্বস্ত আছি, আমি ক্লান্ত আছি। আমার নিজের নানি আজ ইন্তিকাল করেছে। আমি এই জালসায় যখন রায়গঞ্জে নামি, আমার বাড়ি থেকে খবর আসলো, মা ফোন করেছিল
যে বেটা তোমার নানি নাই, ইন্তেকাল করেছে। আমি এখান থেকে ঘুরে যাবার জন্য ফোন করলাম, আমাকে যেতে দেওয়া হলো না। কারণ আমরা খুব মাজবুরের উপরে আপনার জালসা করি, আমরা খুব কষ্ট করে জালসা করি। চেহারা দেখার জন্য এখানে আসিনি, নিজের আপন নানিকে রেখে দিয়ে আপনাদের এখানে এসেছি। তার সত্ত্বেও যদি আপনারা বারবার আমাদেরকে বিরক্ত করেন, মনের মানসিকতা ঠিক থাকবে না। যদি ভালো বুঝেন আসবেন, যদি না বুঝেন আমাকে বারবার ডিস্টার্ব করবেন না, আমাকে বলতে দেন। আমি কিছু বলে আপনার বলা হচ্ছে বিদায় দেব, কারণ আপনারা দেখে শুনে আপনার জায়গা নেন। এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহ হবে না, ও যারা দেখতে পাচ্ছে হবে না, হলে ছাড়েন। ওয়ালা আলিফ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর পবিত্র কোরআন। হযরতে ওমর ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 বার করে প্রতিদিন রাত্রি বেলায় ঘুমানোর আগে পড়ি এই সূরা ইখলাসটা। নবী বললেন, ওমর, আমার আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলেছে। এই রকম বাবা কোরআনের হেডলাইন আছে, একটা কোরআনের সূরা আছে, নাম হলো ইয়াসিন। আমার নবী বলেছে এটা হলো আপনার কোরআনের হৃদপিণ্ড, কোরআনের কলিজা বলা হয়েছে। নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে, প্রত্যেকটা জিনিসের ট্রান্সফর্ম আছে, প্রত্যেকটা জিনিসের কালব আছে। ওয়াকালবুল কোরআন ও ইয়াসিন, আর ইয়াসিন হলো পবিত্র কোরআনের কালব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আমার সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি এই সূরা ইয়াসিনটা যদি একবার পড়ে নয়, আমি রাসূলুল্লাহ বলছে তার আমার নামাতে আমার আল্লাহ 10টা কোরআনের খতম তোলার সাবধান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা বোনরা, আপনারা ভালো করে শুনেন, গল্প গুজব করে কাটাবেন না। এটা হলো আপনার বলে আছে আদবের জায়গা। এটা মসজিদের যেহেতু আপনার জালসা, মসজিদের উন্নতি যা হবে, আপনার উন্নতি আগে বেশি ঘটাতে হবে। আপনার জীবনকে আপনার বলা হয়েছে পরিবর্তন করতে হবে, আপনাকে নামাজি হতে হবে। কারণ আল্লাহর বান্দা নামাজি হলে মসজিদের অভাব হবে না। কারণ নবী আমার বলেছে, সাহাবারা, জালাত লিয়াল আরদি মসজিদান, আল্লাহ পাক গোটা পৃথিবীকে আমার উম্মত উম্মাতানির জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। গোটা বিশ্বটা হলো আপনার আমার জন্য মসজিদ। ও মুসলমান, পৃথিবীর জমিনে আপনি কেন আপনার দৌড়াদৌড়ি করেন? আপনি কেন আপনার চিন্তা ভাবনা করেন? আল্লাহর ঘর তো আমার আল্লাহ তৈরি করবে। কারণ আল্লাহ যাকে ভালোবাসে তার হাত দিয়ে আল্লাহ দান করিয়ে নেবে। আপনি যতই চিন্তা করেন হবে না, যতই আপনি নার্ভাসান হবে না। আল্লাহ যাকে ভালোবেসেছে তার হাত দিয়ে আমার আল্লাহ দান করিয়ে নেবে। আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বললেন, এ সাহাবারা, আল্লাহর কোরআনের সূরাটা ইয়াসিন একবার যদি পড়ে ঘুমিয়ে দাও, 10টা কোরআনের সাবধান করা হবে। আমার আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কোরআনা ফাযরিকানা মাশহুদা। আল্লাহর কোরআন যদি এই সূরা ইয়াসিন কেউ ব্যক্তি যদি আপনার ফজরে পড়ে, আল্লাহর কোরআন যদি ফজরে পড়ে, আল্লাহর কোরআন কিয়ামতের দিনে তাকে সাফায়াত করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এমন একটা আপনার গ্রন্থ, যদি পৃথিবীর জমিনে মুসিবতে পড়েন কোরআনের কাছে চলে যান। মাই কোরআন, আল্লাহর কোরআন বলে, ওরে আল্লাহর বান্দা বান্দিরা, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে সমাধান পাওয়া যায়, আল্লাহর কোরআন থেকে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, আপনার বিপদ মুক্ত হয়ে যাবে। কারণ কোরআন ওয়াদা করেছে। অথচ আমরা আজকে লাঞ্ছিত, আমরা আজকে পদদলিত, আমরা আজকে ঘৃণিত। মুসলমান মানে আপনার ঘৃণার পাত্র। ওই যে আপনার উত্তরপ্রদেশে দেখছিলেন মসজিদে সম্বল নামক এই মসজিদে আপনার আজান দেওয়ার জন্য মুয়াজ্জিনকে 2 লক্ষ টাকা আপনার জরিমানা দিতে হলো। কখনো বলতেছে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে, ওই আপনার বলে হয়েছে বেনারসের জ্ঞানবাপী যে মসজিদ ছিল বাবা, ওটা নাকি
আপনার শিবের মন্দির, কখনো তারা আপনার বন্ধেছে ওই আপনার মথুরার আপনার শাহী ঈদগাহ মসজিদ, ওটা নাকি আপনার পৃথিবীর জমিনে আপনার শিবের মন্দির, কখনো তারা আপনার দাবি করতে চায় ওই আপনার বলা আছে বাবরি মসজিদ, ওটা নাকি রামের জন্মভূমি, কখনো তারা দাবি করতে চায় আগ্রার তাজমহল তাদের নাকি আপনার শিবের জন্মভূমি। মুসলমান আল্লাহ বলা হয়ে যান, আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, পৃথিবীতে চলো আপনার জালিম অত্যাচার আসুক না কেন, আমার আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দেবে। আপনার কিছু করতে পারবে না, আপনার বলে হাজে কাবা ভাঙতে পারবে না, আপনার আল্লাহর ঘর ভাঙতে পারবে না, মসজিদ উড়িয়ে দিতে পারবে না, আল্লাহর আপনার কোরআনকে পৃথিবী থেকে ধ্বংস করতে পারবে না। এমনকি দাজ্জালের মতো ফিতনাও যদি পৃথিবীতে আসে, আল্লাহর নবী বলতেছে দাজ্জালের মতো ফিতনা থেকে রক্ষা করার মহামন্ত্র হলো কোরআন। দাজ্জাল এমন একটা ফিতনা পৃথিবীর জমিনে, এই দাজ্জালের থেকে ফিতনা পৃথিবীতে আর কোনদিন আসবে না। আল্লাহর নবী বলেছে দাজ্জাল এত বড় ফিতনা, দাজ্জাল যখন তার কণ্ঠে ধ্বনি তুলবে, তার কণ্ঠে গান গাইবে, আল্লাহর নবী বলেছে মহিলা যদি অর্ধেকটা শাড়ি পরা হয়, অর্ধেকটা শাড়ি পরতে যদি বাকি থাকে, আর দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে, ও মুসলমান আমার সাহাবারা শোনো, ওই দাজ্জালের কণ্ঠ শুনে মেয়েটা আর বাড়ির ভিতরে থাকতে পারবে না, অর্ধেক শাড়ি পরে আপনার দাজ্জালের পিছনে দৌড়াবে। এত দাজ্জালকে আল্লাহ কণ্ঠ দেবে। একটা লোক যদি দুটো পায়ে চটি দেওয়ার জন্য আপনার প্রস্তুত করে এক পায়ে চটি ভরে অপর পায়ে চটি ভরার জন্য রেডি করবে, দাজ্জাল যদি বাইরে তার কণ্ঠ তোলে, ওই লোকটা আর চটি পায়ে দেওয়ার সময় পাবে না, এক পায়ে চটি পায়ে দিয়ে দৌড়াবে। একটা জামার একটা হাত ভরেছেন, অপরটা ভরার জন্য রেডি করেছেন। আল্লাহর নবী বলেছে দাজ্জাল যদি তার কণ্ঠে আওয়াজ তোলে, আর জামা পরার সময় হবে না, এক হাতে জামা পরে দৌড়াবে। এত আপনার কঠিন বাবা, যদি আপনার কাছে মুসিবত আসে, এত বড় ফিতনাও যদি আসে, আল্লাহর নবী বলছেন আপনার সাহাবারা এই দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহর কোরআন রক্ষা করতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। নবীর সাহাবী জিজ্ঞাসা করলো, ও সাহাবীর নাম বাবা? নাম হলো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি মুসলিমের মধ্যে এসেছে, আন আবি দারদা আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিন আপনার মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বলে সাহাবী আবু দারদা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলেছি আল্লাহর কোন বান্দা বান্দি যদি পবিত্র কোরআনের 30 আপনার 15 পারার ভিতরে একটা সূরা আছে, নাম হলো সূরাতুল কাহফ। এই সূরা কাহফের 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আয়াত, 1 থেকে 10 নাম্বার, এই 10টা আয়াত যদি মুখস্থ করে নেয়, আমি রাসূলুল্লাহ বলছে দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তাকে রক্ষা করবে। কিন্তু ওটা পারি না। সকালবেলায় উঠে ইংরেজ মার্কা বলবি, ইংরেজ মার্কা আমরা হয়ে গেছি, মাওলানা ইংরেজ মার্কা আমরা হয়ে গেছি। আপনার বলে আছে বক্তা, আমরা ইংরেজ মার্কা মুসল্লি, ইংরেজ মার্কা হচ্ছে আপনার শ্রোতা, ইংরেজ মার্কা সব হয়ে গে। সকালবেলায় উঠে বলছি টাটা। টাটা মানে কি জানেন? বাই বাই। টাটা বাই বাই মানে কি জানেন? হাতের ইশারা। তার মানে তুই যাচ্ছিস, যার ঘুরে আসিস। আপনি বলবেন ইয়ার বাবা মানে কি করে হলো? আমি আপনাকে বুঝিয়ে দিই। কেউ যদি আপনার কোন জায়গায় চলে যায় আর যদি বলে ভাই আবার আসবি কখন, তো বলছে না না আসবো না, এটার মানে কি? না না। আপনি ভাত খেতে বসেছেন, আপনাকে দিচ্ছে ভাত নিবা, তো তার মানে কি? না না। আপনার যেতে বলছেন যে টাটা, তার মানে হচ্ছে যাচ্ছিস, যা জাহান্নামে যা, আর ঘুরে আসিস না। ঠিক না? ঠিক না। নবী বলতেছেন খুদা হাফিজ বলে বিদায় দাও, দেখা হবে তো সালাম দাও। সকালবেলা উঠে বাসি মুখ ভেঙে বলছে গুড মর্নিং, তার মানে সকাল তোর ভালো হোক, দুপুর তুই জাহান্নামে যা। সকাল তোর ভালো হোক, রাত তুই যা। রাত্রি বেলা বলছে গুড নাইট, তার মানে তোর রাত্রি ভালো হোক, সকাল বেলায় তুই আপনার যেখানে যাবি যা। নবী বলছে আসসালামু আলাইকুম সর্ব অবস্থায়।
তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক। আজ বর্তমান যুগে আমরা আপনার বাড়ি আছে উঠা বসা সবকিছু আধুনিকতার মাধ্যমে আমরা আপনার বাড়ি আছে খ্রিস্টানি পদ্ধতি অবলম্বন করেছি। বর্তমান যুগে 25শে ডিসেম্বর বড়দিন পালন হলো, আপনাদের রায়গঞ্জে হয়নি মনে হয়? হয়েছে? হয়নি? সবচাইতে বেশি রায়গঞ্জে হয়। আর বেশিরভাগ যুবক আপনার বাড়ি আছে মুসলমানের ছেলে থাকে, বলছে যে বড়দিনের কেক খারে, এই দিনের কেকের স্বাদই আলাদা। পৃথিবীর জমিনে বড়দিনের কেক খাওয়া হারাম, কারণ ওই দিন আপনার খ্রিস্টান ধর্মাবলম্বীরা পৃথিবীর জমিনে আপনাকে কেক দিয়েছে, আর আপনি ওই দিনের অনুসরণ করে ওই দিনকে শ্রদ্ধা জানাবেন। আপনার বলে হয়েছে দিনের খুশি যদি মানাতে হয়, রবিউল আউয়ালের দিনের খুশি মানান। খুশি যদি মানাতে হয় আপনি মুহররম মাসের 10 মুহররম মানান, রমজান মাসের মানান। আর আজকে আপনার জানুয়ারি 1 জানুয়ারি বলছে কি করতে হবে, মানে 1 জানুয়ারিতে পিকনিক করতে হবে। খ্রিস্টানি পদ্ধতি আজ বড় বড় ডিজে বক্স নিয়ে মুসলমানের ঘরে ছেলে 1 জানুয়ারি পালন করে না, করে না? জোরে পালন করে কি করে না? ও নিজেও জানে না যে আপনার মুশরিকদের কোডো আপনার বলে আছে অস্মরণীয় দিনকে, তাদের বরণীয় দিনকে, তাদের গ্রহণযোগ্য দিনকে পালন করা যাবে কি যাবে না? মুসলমান পাবে কি পাবে না? উঠতে আপনার বসতে সব জায়গাতে খ্রিস্টানি পদ্ধতি আমরা অবলম্বন করেছি। কিন্তু আল্লাহর কোরআন বলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় যারা মুশরিক হয় তারা নাপাক হয়। কি হয় জোরে বলুন? নাপাক হয়। ওদের নাপাক থাকা সত্ত্বেও আমরা বলি দারুণ কেক রে, এই দিনের কেকের স্বাদই আলাদা। বলি না, বলি না? কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হচ্ছে নাপাক। যদি তারা নাপাক হয় তাদের পেট আপনার কেক পাক হবে। জোরে বলতে হবে, কেক পাক হবে। আর মুসলমান পাক না নাপাক? জোরে বলুন, পাক না নাপাক? পাক। আর এদের দোকানে চা খাই না এই মুসলমান, জিজ্ঞাসা করলে বলবে ও মিস্ত্রি, ও ভালো পারে না। খাবার যদি দেন ও দোকানে যাবে না, বাইপাস ঢুকবে। ঠিক না বেঠিক বাপ? পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, মুসলমান আজকে মুসলমানের জন্য ভবিষ্যৎ খারাপ। কারণ মুসলমান আপনার হোয়াট ইজ দ্য ডেফিনিশন মুসলিম? মুসলমান কাকে বলে? আর ভিসি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী, বাড়ি হলো আমেরিকা, একটা গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন দ্য মেসেঞ্জার। তার 69 পৃষ্ঠায় বলে এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা কি? আল্লাহ বলছে আমার ইচ্ছা, আমি আল্লাহ পাক তোমাদেরকে কোরআন দিলাম, তোমাদেরকে নবী দিলাম, তোমাদেরকে পৃথিবীর জমিনে সব কিছু পরিপূর্ণ করে আমি দিনকে কমপ্লিট করে আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে কমপ্লিট করে তোমাদের কাছে পাঠালাম। তারপরে ধার চাইতে হবে খুশি যদি মানাতে হয়। অপরের দিনকে খুশি মানানোর জন্য ধারের দরকার নাই। আমি আল্লাহর তরফ থেকে দুটো ঈদ দিয়েছি, তোমরা খুশি মানাও। যদি খুশি মানাতে হয় জাসনে ঈদে মিলাদুন নবী, তোমরা খুশি মানাও। যদি আনন্দ প্রকাশ করতে হয় রমজান মাসের ভিতরে বরকতের আপনার দিন আছে, তোমরা খুশি মানাও। খুশি যদি মানাতে হয় মুহররম আল্লাহর তরফ থেকে পবিত্র মহিনা যে মাস তোমাকে দিয়েছে, তুমি খুশি মানাও। এই মুসলমান পাচ্ছে না, অন্য জনার ধার করে নিয়ে আসছে পৃথিবীর জমিনে। আর কোরআন আল্লাহ পাক বলছে আমি ইসলামকে কমপ্লিট করে পাঠিয়েছি। এই কমপ্লিট করা কোরআনের কথা নলেজ আসছে না, অন্য জনার ধার নিচ্ছে। শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে বিশ্বের মাটিতে কোরআন শরীফের কাছে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়ে আসতে পারেনি মোকাবেলা করে। এত আপনার অথেন্টিক গ্রহণ যোগ্য কিতাবের মোকাবেলা করতে কিয়ামতের সকাল হয়ে যাবে। এর মোকাবেলা করতে পারবে না, পারবে না, পারবে না। পৃথিবীর জমিনে যদি কোন গ্রন্থ আপনার বারে আছে চ্যালেঞ্জ গ্রহণ লাভ করে, তাহলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করলে সে মুখ থেবড়ে পড়বে। আর কোরআন বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি ওই গ্রন্থ যে গ্রন্থের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ নেই। এর জন্য পৃথিবীর জমিনে আল্লাহর একজন বান্দী আজ থেকে 24
20 বছর আগে কলকাতা হাইকোর্ট থেকে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল কোরআনের ভঙ্গ ধরবে, কোরআন বন্ধ করে দেবে, কোরআনের আপনার বলা হয়েছে আপনার লেকচার বন্ধ করবে, কারণ কোরআন পড়ার পরে মুসলমানের জনসংখ্যা বাড়ছে, এটা আপনার বলা হয়েছে গ্রহণ করেছিল। নাম হলো ম্যাডাম পদ্মা খাস্তিগি। তদানীন্তন কালে এই ম্যাডাম পদ্মা খাস্তিগির মোকাবেলা করার জন্য মুসলমানকে যেতে হয়নি, গেছিল কে? একটা আপনার বাংলা সাহিত্যের লেখক, নাম হলো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলা সাহিত্যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আপনার বই লিখে আপনার দান করেছিলেন। তার 5ম খণ্ডে লেখা আছে ম্যাডাম পদ্মা খাস্তিগি কি বলেছিলেন। এই ম্যাডাম পদ্মা খাস্তিগি কোরআন শরীফ এমন একটা গ্রন্থ তার ভুল ধরা যাবে না, বন্ধ করা যাবে না, পৃথিবী থেকে উড়ানো যাবে না বলে আমি চ্যালেঞ্জ করছি। বলে তোমার সঙ্গে আমিও চ্যালেঞ্জ করছি, বাজারে 300 টাকা দিয়ে কোরআন নাও আর আপনার বস্তায় ভরো, রামায়ণ বস্তায় ভরো, মহাভারত বস্তায় ভরো, ত্রিপিটক বস্তায় ভরো, জিন্দাবাস্তা বস্তায় ভরো, গ্রন্থ সাহেব বস্তা ভরো, মুখ বাঁধার পরে হাওড়া ব্রিজে নিয়ে যাও, জলাশয় নিমজ্জিত করো। 1 বছর পরে তোমাকে রামায়ণ তৈরি করতে হবে। ম্যাডাম বলছে হবে না। বলে কেন হবে না? রামায়ণের হাফেজ পাওয়া যাবে না, 2 বছর সময় দেব। মহাভারত তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 3 বছর সময় দেব। গীতা তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 4 বছর সময় দেব। 4টা বেদ তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 5 বছর সময় দেব। পুরাণ হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ 18 খণ্ডে বিভক্ত তৈরি করে দেখাও, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 6 বছর সময় দেব। ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 7 বছর সময় দেব। গ্রন্থ সাহিত্য তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 8 বছর সময় দেব। গ্রন্থ সাহিত্য আপনার বলা হচ্ছে জিন্দাবাস্তা তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। ম্যাডাম পদ্মা খাস্তিগি 8 বছরের মুসলমানের করো হাফেজে কোরআনকে আপনার দেওয়ার জন্য আপনার সময় লাগবে না, 8 মাস আপনার সময় দিতে হবে না, 8 দিনের প্রয়োজন নাই, মাত্র 8 ঘন্টা একটা মুসলমানের হাফেজে কোরআন মাওলানা মুফতিকে একজন হাফেজে কোরআনকে এক জায়গাতে 8 ঘন্টা সময় দিলে আল্লাহর পবিত্র কোরআন সূরা ফাতিহার আলিফ সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করবে আর সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে 8 ঘন্টার ব্যবধানে টোটাল রেকর্ডিং করা কোরআন শুনিয়ে দিতে জোরে বলেন পারে না পারে না। ম্যাডাম পদ্মা খাস্তিগি কলম দাঁতে ধরে বলছে তাই বলে। হ্যাঁ, এরকম একটা না, এরকম জেরক্স মেশিন আল্লাহ গোটা বিশ্বের মাটিতে হাজার হাজার কোটি কোটি বসিয়ে রেখেছে। আল্লাহ বলছে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। মোল্লার উপর আমি ছেড়ে দিইনি যে তোমরা কখনো হুরুফ মারবে আর কোরআনকে ডিলিট করবা, এই জিনিস আমি আল্লাহ রাখিনি। কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি শক্তির উপরে। জোরে বলুন আর একটু জোরে। অথচ এই কোরআন বাড়িতে তেলাওয়াত হয় না। এই কোরআন তেলাওয়াত করুন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে আল্লাহর রহমত নাজিল হবে। আর ন্যাংটা নারীর গাল দেখবেন, ন্যাংটা নারীর আপনার সিনেমা দেখবেন, আল্লাহর গজব নামবে। রাগ করেন না ভাই, বর্তমান সমাজে আমরা সুশিক্ষিত সমাজ, আল্লাহর কোরআনকে কতটা ফলো করি। আপনাদের অনেকের বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে না? আচ্ছা ভাই, একটু হোঁহাদেন না। সিসি ক্যামেরা লাগানো আছে, কেন লাগাইছে? তবে হুজুর আপনি জানেন না, মৌলবি মানুষ এসব বুঝবেন কি করে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম এক ভদ্র সমাজের মানুষকে বাঁকুড়ায় যে ভাই আপনার বাড়িতে এখানে ক্যামেরা, ওখানে ক্যামেরা, সেখানে ক্যামেরা, যেখানে দেখি ক্যামেরা, আপনার জন্য তো চুল কেনাও যাবে না। বলে কেন? যদি ফরজ উদাম হয়ে যায় আপনি কাল দেখে বলবেন মৌলবি আপনার বলে আছে কাপড় তুলে চুল কাছে, বলবেন না? ফরজ যদি উদাম হয়ে যায় হাঁটুর উপরে, আপনি সব জায়গায় ক্যামেরা লাগাইছেন তো মুশকিল। তো বলছে হুজুর এর জন্য ক্যামেরা লাগাচ্ছি, আমি হচ্ছি অন্য টাইপের লোক। মানে অন্য টাইপের মানে বলে একটু পার্টির এটা ওটার সাথে জড়িত, এর জন্য আমার দুশ্মন সংখ্যা বেশি। আমি আপনার বলে আছে এই সিসি ক্যামেরা লাগিয়েছি, আমার বাড়ির সামনে যে ব্যাটা আসবে সিসি ক্যামেরা ধরবে আর কাট করে ওকে ক্যাচ করে আমার আপনার বলে আছে এই মনিটরে সেভ করে রেখে দিবে। কাল আসবো, আসার পরে জুড়ে দেখবো কটার সময় কোন ব্যাটা ঢুকেছে, ধরার পর সাহিত্য করবো। দারুণ ব্যাপার। হ্যাঁ, বলে যদি নাইট গার্ড রাখেন তাও ঘুমাবে, কিন্তু এই সিসি ক্যামেরা ঘুমাতে জানে না। আমি বললাম ভালো তো,
তবে যদি রাত্রি বেলাতে যদি কারেন্ট না থাকে, বলছে না কারেন্ট থাকতে হবে। দারুণ ব্যাপার। আচ্ছা বলেন তো, আমি বুরখা পরে আসবো, সিসি ক্যামেরার বাপের দিন আছে যে আমাকে ডিসাইড করবে আমি মেয়ে ছেলে না? বলছে তা হবে না, ওপেন দেখাতে হবে। তা আমি বললাম যে চোর আসবে আপনার কাছে মুখ দেখাতে আসবে না, ও ঢেকেই আসবে। আসবে কি আসবে না? আমাদের এলাকায় শিবনগর বলে ডয়ের থেকে টাকা টানছে একজন মহিলা বুরকা পরে, তো পুলিশ আপনার ডিসাইড করতে পারছে না। বাড়ি বলা বলছে হ্যাঁ চোর গো, তবে চোর ধরবো কি করে? চিনহার জন্য তো তার মুখ লাগবে, ও তো মুখ নাই ঢেকে রেখেছে। সারা জিন্দগি চেষ্টা করলে মুখ যদি না দেখে চিনহা যাবে না। এবার মুখ যদি ঢেকে আসে চিনতে পারবে না। যদি সিসি ক্যামেরার মুখে পট্টি মেরে দেন দেখতে পাবে, এই অন্ধ দেখতে পাবে না। আমি বললাম ভাই সিসি ক্যামেরা লাগাইছেন খুব ভালো, তবে আল্লাহর সিসি ক্যামেরা যদি লাগিয়ে দিতেন আর আপনার রাতও যেমন দেখতো, দিনও তেমন দেখতো, মেয়ে ছেলেকেও যেমন দেখতো, বেটা ছেলেকেও তেমন দেখতো, বুরখা পরলেও যেমন, বুরখা না পরলেও তেমন। বলছে কি? তবে আল্লাহর সিসি ক্যামেরা। বলছে আল্লাহর আবার সিসি ক্যামেরা কি? বলে নবী আমার শিখিয়ে দিয়েছে যে এই দিন পৃথিবীর জমিনে হযরত আবু হুরায়রার বাড়িতে পরপর 3 দিন চোর ঢুকলো। নবী আমার বললেন সাহাবী আবু হুরায়রা তোমার বাড়িতে যে চোরটা গেছিল ওটা চোর না, ওটা হলো ইবলিস শয়তান। তবে তোমাকে যে আয়াতটা শিখিয়ে দিয়েছে নাম হলো আয়াতুল কুরসি, ওটা পড়ে ঘুমিয়ে যাবে। তোমার এরিয়াতে জিন্দেগিতে চোর আসবে না। আশা তো দূরের কথা, মুসলমান পৃথিবীতে বাড়িতে সিসি ক্যামেরা লাগায়, আয়াতুল কুরসি পড়ে ঘুমায় না। বাড়িতে সিসি ক্যামেরা লাগায়, আয়াতুল কুরসি জানে না। নবী আমার যেই দিন পৃথিবী থেকে আপনার মক্কা থেকে মদিনা হিজরত করে যাবে, নবীর আরাম করতেছেন ঘরে, জিবরিল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ মক্কার কুরাইশ গোত্রের লোকেরা গোটা আপনার বাড়িকে ঘেরাও করে রেখেছে। ওগো নবীজি আপনি রাতারাতি চলে যান, কারণ আল্লাহর হুকুম হয়েছে। নবী বলছে জিবরিল যাব, সবাই তো ঘিরে রেখেছে, এমন করে সেটে আছে একটা মাছি পার হবে না, একটা পিঁপড়া পার হবে না। আল্লাহ বলে জিবরিল আমার নবীকে বল সূরা ইয়াসিনের 1 রুকু পড়ে মাটিতে ফুঁদবে, চোখ বন্ধ করার দায়িত্ব আমার। আল্লাহ পাকের নবী 1 রুকু পড়লেন, ফুঁদিয়ে দিলেন, ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারাইতু, আপনার আমারাইতু আমারা, আমি আয়াতটা ভুলে গেলাম। তো যাই হোক আপনার আল্লাহ পাকের নবী আপনার বলা আছে এই আপনার সূরাটা পড়ে ফুঁক দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কাফেরদের চোখ বন্ধ হয়ে গেল, দিনে দেখতে পেল না। আজ যদি মুসলমান আমরা সূরা ইয়াসিন পড়ে তাদের দিকে নিক্ষেপ করি, তাহলে বলেন আমাদের আপনার বলা আছে কাছে তারা দাঁড়াতে পারবে? আজ মুসলমান 180 কোটি, তাও মুসলমানের হৃৎপিণ্ড কাঁপছে। বলে কেন? সূরা পড়ে না, শুধু বলছে যে আপনার তুমি কি করবা? আমরা আল্লাহ বাদ দিয়ে মোল্লার কাছে, আল্লাহর বাদ দিয়ে মোল্লার কাছে। আল্লাহর কোরআন পড়েন রহমত নাজিল হবে, কোরআন বাদ দিয়ে অন্য কিছু পড়বেন রহমত নাজিল হবে। আসুন একটু কোরআনের আপনার সম্পর্কে আলোচনা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন পড়ুন, আল্লাহর কোরআন পড়ুন। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আমার আল্লাহ ওই বাড়িতে রহমত নাজিল করে। আর আজকে বর্তমানে আজকে মোবাইল ওঠার কারণে পৃথিবীর জমিনে নারীদের আপনার বলে হয়েছে, আজকে আপনার বলে হয়েছে গুনাহ বেড়ে গেছে, পুরুষদের গুনাহ বেড়ে গেছে। ঠিক না ঠিক বাবা? আল্লাহর নবী ডাকতে বললেন কোরআন পড়ো আল্লাহর রহমত নাজিল হবে। এই পবিত্র আপনার বলে হয়েছে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে ইবনে হুজাইল, আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল মানে নবীর কাছ থেকে শুনে বাড়িতে কোরআন তেলাওয়াত করতে লেগেছি। আর বাড়িতে একটা ঘোড়া আস্তা বলে বাঁধা ছিল, ঘোড়াটা আপনার লাচালাচি আরম্ভ করলো। ইবনে হুজাইল বলে
আমার মনের মধ্যে আপনার ভয় হলো ঘোড়া লাস্তে লাস্তে আমার ছেলে ইয়াহিয়ার উপরে যদি চেপে যায় আমার ছেলেটাকে পদদলিত করবে। এর জন্য তিনি ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। আবার কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহর আপনার কোরআন বন্ধ করাতে ঘোড়ারও লাচা কোদা বন্ধ হয়ে গেল। ইবনে হুজাইল বলে আবার চিন্তা করে আল্লাহর কোরআনটা আমার তেলাওয়াত শুরু করলাম, আবার ঘোড়াটা লাচা কোদা আরম্ভ করলো, আবার কোরআন বন্ধ করে দিলাম, ঘোড়াও লাচা কোদা বন্ধ করলো। আবার গভীর রাত্রিতে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, আবার দেখছি যে আপনার ঘোড়াটা আমার সঙ্গে লাচা কোদা করে, আবার বন্ধ করে দিলাম, ঘোড়াও তার লাচা কোদা বন্ধ করলো। এইভাবে তিনবার হলো। আমি ভীতি সন্ত্রস্ত হলাম আমার একমাত্র ছেলে ইয়াহিয়া যেন পদদলিত না হয়ে যায়। এর জন্য আস্থা বাড়ে গেলাম, দেখি ঘোড়াটা কিভাবে আপনার লাচা কোদা করে। আমার ছেলে বেঁচে আছে না মারা গেছে? আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল ডাক দিয়ে বলে আমি যখন আপনার আস্থা বলে ঢুকলাম, ও নবীর সাহাবীরা শোনো, আমি আস্থা বলে যেমনি ঢুকলাম দেখা যায় আস্থা বলে ঘোড়া তার আপনার নির্দিষ্ট জায়গায় তার রেখার ভিতরে আপনার লাচা কোদা করে, কখনো আমার ছেলেকে পদদলিত করে না। আমি আপনার ছেলেকে জিন্দা অবস্থায় পেলাম। হঠাৎ করে আকাশের দিকে নজর পড়ে গেল, খোদার কসম করে বলে আকাশের দিকে তাকিয়ে দেখি আল্লাহ পাক যেন একটা গাঢ় কালো ঘন মেঘমালা আমার ঘরকে ছেয়ে দিয়েছে। একটা ঘন কালো মেঘমালা আমার ঘরের উপর ছেয়ে আছে, চতুর্দিকে আপনার মেঘমালা সাবিয়ানার মতো। আর ওই মেঘমালাতে আপনার বলা হয়েছে হ্যালোজেন টিউবের মতো আপনার লাইট জ্বলতেছে টুনি বাল্বের মতো। পূর্ণিমার চাঁদ আপনার আকাশের যেমন আপনার রাত্রি বেলায় জ্যোৎস্না দেয়, আমার আপনার বাড়িটা যেন জ্যোৎস্নায় আলোকিত হলো। এই দৃশ্য দর্শন করতে করতে ফজর আজান হলো। ফজরের আজান মসজিদে নববীতে হয়। আল্লাহর নবীর কাছে আমি আপনার যাবার জন্য আপনার চিন্তা ভাবনা করলাম, ফজরের ওযু করলাম, আস্তে আস্তে মেঘমালাটা উপর দিকে উঠে গেল। আমিও আর লাইট দেখতে পেলাম না। নবীর পিছনে ফজরের নামাজ পড়লাম। আল্লাহর নবীর কাছে নামাজ পড়ার পরে নবী আমার সালাম ফিরিয়ে পিছনে তাকালেন। হযরত ইবনে হুজাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে এমন একটা দৃশ্য দর্শন করেছি জিন্দেগিতে এই দৃশ্যটা দেখিনি। নবী বললেন কি দৃশ্য দর্শন করেছো? হযরত ইবনে হুজাইল বলে ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলায় বিছানায় ঘুমানোর আগে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম, কারণ আপনি বলেছেন কোরআন তেলাওয়াত করতে। ইয়া রাসূলুল্লাহ, কোরআন যখন তেলাওয়াত করি আমার ঘোড়াটা আস্তা বলে লাচালাচি করে, আমার ঘোড়াটা লাচা কোদা করে। আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিই, আবার ঘোড়াটাও আপনার লাচা কোদা বন্ধ করে। এইভাবে তিনবার করলাম, তিনবারই লাচা কোদা করলো, আর বন্ধ করলে ঘোড়াও লাচা কোদা বন্ধ করে। ইয়া রাসূলুল্লাহ, আস্তা বলে এসে দেখলাম আপনার ঘোড়াটা আপনার যেমন নির্দিষ্ট রেখা বিন্দুর উপরে লাগছে, আমার ছেলে ইয়াহিয়া আপন আপন জায়গাতে আরাম করতেছে। কিন্তু নবীকে দেখতে পেলাম ওই আকাশ মার্গে থেকে মেঘমালা নিচে নেমে এসেছে, আমার ঘরটাকে আলোকিত করে যেন টুনি বাল্বের মতো আলো দিচ্ছে। আর মেঘমালা সাবিয়ানার মতো আপনার ছেয়ে আছে। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বলে হে আমার সাহাবী, তারপর কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেঘমালাটা ফজর পর্যন্ত ছিল। ফজরের আজান মসজিদে নববীতে হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন মেঘমালা আকাশের দিকে উড়ে গেল, আর আমি মেঘমালা আপনার দেখতে পেলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে হে আমার সাহাবী ইবনে হুজাইল, আমি রাসূলুল্লাহ বলতেছি আল্লাহর কোরআন যদি ফজর পর্যন্ত তুমি পড়তে, আল্লাহর কসম করে বলি আমার সব সাহাবী তোমার আপনার বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতার দলগুলোকে দেখতে পেত। কি দেখতে পেত? রহমতের ফেরেশতার দলগুলো দেখতে পেত। ইয়া রাসূলুল্লাহ, তার মানে কালো ঘন মেঘমালা যেটা দেখেছো ওটা মেঘমালাটা আল্লাহর এত পর্যাপ্ত পরিমাণে ফেরেশতা পাঠিয়েছে, তারা ঘন হয়ে আসার জন্য তোমার বাড়ির উপরে মেঘমালার মতো ছেয়ে গেছে। যারা বলো
আর যেগুলো ঘন আপনার বলা হচ্ছে টুনি বাল্ব হ্যালোজেনের মতো লাইট দেখতে পাচ্ছ, ওগুলা টুনি বাল্ব লাইট হ্যালোজেনের মতো আলো লাইট, ওগুলা আল্লাহর নূর, তোমার বাড়িতে রহমত হয়ে ঝলঝল। জোরে বল সুবহানাল্লাহ। আর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদের হৃদয়ের মাঝে একটাই বাসনা, চাহব আবি সোনার মদিনা। জোরে হবে না, আরেকটু জোরে বলতে হবে। বলবো গজলটা বলবো? বাবার নামে কত 15 মকিম মাস্টার, আলহামদুলিল্লাহ মকিম মাস্টারের ছেলে 15 টাকা দান। মসজিদের উন্নতি কল্পে জালসা, কথাই বলে কুছ পানে কে লিয়ে কুছ খানাই পড়েগা, হ্যাঁ না? আচ্ছা আমি গজলটা বলবো। একজন আল্লাহর বান্দা, একটা আল্লাহর কোন বান্দাকে বেশি লাই 11,000 টাকা দিতে হবে, পারবেন? যদি দেন তাহলে গজলটা বলবো। আমি আলহামদুলিল্লাহ 100 টাকা একজন বাবজি, আল্লাহ দান কবুল করো। শুনেন 11,000 টাকা লাগবে। মসজিদের উন্নতি কল্পে জালসা, নবী আমার বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর বানালো, আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে একটা তার জন্য মহল বানাবে। অপর হাদিসে নবী আমার বলেছে রাজুল কালবুহুল মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে গেল, আল্লাহ পাক তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বল, আরেকটু জোরে। আরে মসজিদের শোনের আযান, মসজিদের শোনের আযান, চল নামাজে চাল, চলো নামাজে চাল, মসজিদের শোনের আযান, চল নামাজে চাল, চলো নামাজে চাল। দোকে পাবি সান্ত্বনা তুই, দোকে পাবি সান্ত্বনা তুই, তাকে পাবি বল, চলো নামাজে চাল। মহিলা মাটি লাগিল জাতর, মহিলা মাটি লাগিল জাতর, দেহ মনের মাঝে সাব হবে তাহারা বিহিত, যেমনি যাই না আমাদের রোজগার তো করবি যদি আখিরাতের পাল, চল নামাজে চাল, চল নামাজে চাল। মসজিদ শুন রে আযান, চল নামাজে চাল, চল নামাজে চাল। হাজার কাজের ও সিলাত, হাজার কাজের ও সিলাত, নামাজ করিস কাজা, খাজনা তোর দিলে না তো যেন দিন দুনিয়ার রাজা, তোর পাঁচে বারে ডাকিবি বল তা তুই মনে চাল, চল নামাজে চল। একজন আল্লাহর বান্দা 11,000 টাকা একটু দিতে পারবেন? আমি মুসাফিরের হালাত আছি, আমি আপনাদের নিয়ে দোয়া করব। আছে কোন আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় টাকা দিলে আল্লাহ জান্নাত দেয়?
আল্লাহ নিজে ওয়াদা করেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার বান্দা বান্দি আমি আল্লাহর রাস্তায় জান দেবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব, অথবা আমার রাস্তায় অর্থ দেবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেব। জোরে বলুন। একজন আল্লাহর বান্দা মাদ্দা মুজাহিদ মা আপনাদেরকে বেশি দিতে হবে না। প্রতি মাসে মাসে আপনাদের একটা করে রিংটোন বাজে, দিদি আপনাদেরকে 1000 টাকা করে দেয়, তাই না? 1000 টাকা বেতন, 11 মাসের টাকা আপনি খান, 1 মাসের টাকা আল্লাহর ঘর মসজিদকে দেন। একজন আল্লাহর কোন বান্দি 1000 টাকা দেন তো দেখি 10 জনের কাছে নিব, 11 জনের কাছে, আর এই দিক থেকে একজনের কাছে 11,000। কি না? মহিদুল মাস্টার সাহেব 5000 নগদ দিয়েছে আর 6000 বাকি। আল্লাহ পাক তিনার দান যেন কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করে রোজি রোজগার বরকত দেন, আল্লাহ জমিনি বালা জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা চেয়েছিলাম, তবে আল্লাহর কোরআন বলেছে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। আল্লাহর কোন বান্দি আপনার বাড়া আছে, আপনার 11টি বান্দির কাছে 1000 করে নেব। আমরা গিয়ারা শরীফ পালন করি, আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে মানি। উনি একটা প্রতি মাসের 11 তারিখে একটা ফাতিহা করেছিলেন, যে ফাতিহাটা আল্লাহর দরবারে কবুল হয়েছিল ওটার নাম গিয়ারা শরীফ, ফাতিহা ইয়াজদাম বলা হয়। এর জন্য আমরা ফাতিহা ইয়াজদাম আপনার পালন করি। ওটা ওনার জন্মদিন না, ভালো করে বোঝেন। আমরা বড় পীর সাহেবের যে ফাতিহা করি, ফাতিহা ইয়াজদাম ওনার জন্ম দিবস নয়। উনি জন্মগ্রহণ করে রমজান মাসের 1 তারিখে, কিন্তু ওই দিনটাতে আল্লাহর দরবারে ওনার ফাতিহাটা কবুল হয়েছিল। এর জন্য ওই দিনের সম্মানার্থে শরণার্থে আমরা ওই দিনকে গিয়ারা শরীফ বলি, ফাতিহা ইয়াজদাম বলি। আল্লাহর বান্দির কাছে 11টা, আপনার বলে হচ্ছে 11 জন লক্ষ্মী ভান্ডারের টাকা 11 জন মা দেন, আর আপনাদের ভিতর থেকে আর একজন 11,000 টাকা নিব। আল্লাহর দরবারে হাত তুলব, রব্বুল আলামিনের কাছে দোয়া করব, কারণ আমার আল্লাহ পাক বলেছে ওজিবুদ দাওয়াতি দাই জাযাআন, আমার বান্দা বান্দি যে অবস্থায় যেখান থেকে করো আমি আল্লাহ দোয়া কবুল করি। জোরে বলো আল্লাহুম্মা আমিন। অতএব আমি গুনাহগার, আমি মুসাফির, আপনাদের হাত, আমার হাত, মায়েদের হাত, সবার হাতগুলোকে নিয়ে আল্লাহর দরবারে তুলব। আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে চাও দুটো মাধ্যমে, একটা হলো নামাজ, একটা হলো ধৈর্য। নামাজ পড়ার পরে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে হাত পাতো, আমি আল্লাহ তোমার হাত ফিরাবো না, আমি আল্লাহ দেব। জোরে বলুন। আজ আমরা আছি, আর একটা আল্লাহর কোন বান্দা বান্দি 11,000 টাকা একটু চট জলদি, আর মা লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 করে আপনারা 11 মাস নিজে খান, স্বামীকে দেন, বেটা আপনার ছেলেকে দেন, মেয়েকে দেন, আর 1,000 টাকা 1 মাসের টাকা আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য দেন। যে মসজিদ দেখা ইবাদত, মসজিদের কথা ভাবা ইবাদত, মসজিদ সম্পর্কে ইনশাআল্লাহ বলবো, কারণ এখানে আল্লাহর আপনার ইবাদত করা হবে, নামাজ পড়তে হবে। নবী আমার বলেছে নাসাই শরীফে 55 পৃষ্ঠার মধ্যে এসেছে ইন্না আউয়ালা মা ইউহাসিবু, ইন্না আউয়ালা আপনার ইন্না আউয়ালা মা ইউহাসিবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথমে কিয়ামতের দিন যে বিষয়টা আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা বান্দিকে, ওই বিষয়টা হলো নামাজ। কত বড় তুমি নেতা ছিলে দেখা হবে না, কত বড় বক্তা আমি আল্লাহ দেখব না, কত বড় তুমি লেকচারার তোমার দেখা হবে না, কত সুন্দরী ছিলে ওটাও দেখা হবে না, কত বড় তোমার
ক্ষমতা এটাও দেখা হবে না, কত বড় তোমার সম্পদ এটাও দেখা হবে না, আমি আল্লাহ দেখব নামাজ পড়েছো কিনা। এই মসজিদে নামাজ হবে, একজন আল্লাহর বান্দা মাঠে মুজাহিদ, বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে, একটা আল্লাহর বান্দার কাছে 11,000 টাকা একটু চটজলদি দিতে পারবেন? আমি আপনাদের সময় নষ্ট করব না, আমি আদায় করব না, শুধুমাত্র আপনাদের কাছে ইশারা, আপনার বলা হচ্ছে দিচ্ছি, মা বোন 1,000 টাকা করে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। আমি মুসাফির দোয়া করে চলে যাব, আমার পরে আপনার বলা হচ্ছে আসবেন হযরত আল্লামা মাওলানা, আপনার বলা হচ্ছে ইয়াকুব আলী, আপনার বলা হচ্ছে আশরাফি সাহেব, তার আপনার কাছে দান দিবেন। তারপরে আমাদের এলাকা থেকে আপনার বলা হচ্ছে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হো তো থোড়া থোড়া, আপনার বলা হচ্ছে আপনারা নাম শুনেছেন আল্লামা মারহুম হযরতে আপনার মাওলানা মুফতি আবুল কাসেম আপনার রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তিকাল করেছেন, তিনার যোগ্য সন্তান আপনার বলা হচ্ছে হযরত আল্লামা মাওলানা মুফতি শামসুদ্দিন সাহেব, উনি আমার পরে আসবে, ওনার হাক্কানি ইরফানি নুরানি বক্তৃতা শুনবেন, দলিল শুনবেন, আপনার বলা হচ্ছে ছাক্কা দলিল দিয়ে বক্তৃতা করবেন। আমি আপনাদের কাছে বাবা কোরআন হাদিস থেকে বক্তৃতা করব, যতক্ষণ থাকবো একটুকু আপনার এদিক ওদিকে যাব না, শুধু কোরআন হাদিস বলবো, কিন্তু একটা আল্লাহর বান্দার কাছে আর আপনার একটা 11,000 টাকা নিব। আর মা আপনাদের ভিতরে কেউ নাই, কোনো জননী হবে না, একটা কোনো মানায় গো? আমি গজলটা বলবো বলেছিলাম, একটা 11,000 টাকা একটা হাতটা বাড়ান, জানি আমাকে দিবেন না, আপনাদের দেশের মাওলানাকে দিবেন। হ্যাঁ একটা তো দেন, একজনে 11,000 টাকা, একজন আর 11টা মা, এগো এতগুলো মা আছে, আমরা 1,000 টাকা দিতে পারবো না, ওদিকে যেতে হবে, কাউকে তো ইশারা দিতে হবে। আরে রে দাহায়ের মাঝে একটাই বাসনা, যাহাবা আমি সোনার মদিনা, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাবা মোরা সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে না, আস্তে 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 সুবহানাল্লাহ বললে হয়, সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে তো নাকি? দেখেন মাদের জায়গা ফিলাপ হয়ে, যারা পেছে এসেছে এরাই ভাগ্যবান বেশি, আগে যারা এসেছে ওই কুনাতি পড়ে আছে, ওদের উন্নতি ঘটেনি, আর এরা পেছ থেকে এসে একটা ছোটতে গল্প পড়েছিলাম, হ্যাঁ বলছে আগে গেলে বাগে খায় আর পেছে গেলে সোনা পায়, তো মনে হয় ওটা মুখস্থ করে আছে, পিছে সব পাবে না বাবা, ভুল ধারণা। সামনে থাকবেন, বেশি বুঝতে পারবেন, বেশি আপনি দেখতে পাবেন, অনেক কিছু উপলব্ধি হবে, পেছের চাইতে সামনে বেশি। যেমন কোন আল্লাহর বান্দা মসজিদে যদি যায় জুম্মার দিন, 1 নাম্বার কাতারে নবী আমার বলছে মানিল গসলি ইয়াউমাল জুমআতি গুসুলুল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর কোন বান্দা জুম্মার দিন যদি 1 নম্বরে সুন্দরভাবে গোসল করে ফাঁস কাতার দখল করে, আল্লাহর ওই বান্দার আমলনামাতে একটা উট কুরবানির সওয়াব দান করা হবে। কি দেওয়া হবে? উট কুরবানি। দ্বিতীয় যদি কাতারে হয় ওই নেকি পাবে, কি পাবে বলবো? দ্বিতীয় কাতারে কত নেকি, 3 নম্বরে কত নেকি, 4 নম্বরে কত নেকি, 5 নম্বরে কত নেকি? টাকা লাগবে, হবে না। টাকা যদি না দেন হবে না। একজন আল্লাহর বান্দার 11,000 টাকা দেওয়া যাবে না? হ্যাঁ গো, মারা বহনি করলো না, কি ব্যাপার? 11টা মা মাত্র 1,000 টাকা করে, মাগো জননী 1,000 টাকা করে চেয়েছি। 11টা মা একটু আসুন, একটু দেখতে চাই মোহাম্মদে দর্শন করুন। আল্লাহুম্মা 5,000
নিয়ে চলে আসতে হবে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার বলে হয়েছে কোরআন পড়লে আল্লাহর রহমত নাজিল হয়। আর বর্তমানে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে পৃথিবীর জমিনে আজকে মোবাইল দেখি। আজ বর্তমান যুগে জেনা বেড়েছে, এই মোবাইলের কারণে জেনা হয়। মোবাইলও জেনা করা হয়। কেমন করে করছে বলে আপনার বড় বড় মোবাইল ন্যাংটা ছবি দেখছে কি দেখছে না? আপনার বলে হয়েছে সেদিন ফেসবুকে দিয়েছে একজন মহিলা আপনার বলে হয়েছে ফোনে কথা বলতে বলতে তার প্রেমিকের জন্য পাগল হয়ে বলছে তুমি মুখটা দেখাও, বলছে তুমি ওটা দেখাও, করতে করতে আর কিছু বাকি রাখেনি, সব দেখালো। এটা জেনার গুনাহ হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলেছে, হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী সোনার জবানে বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদনি লা আপনার বলা হয় লা ইয়াজনু জিনা হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি জিনায় লিপ্ত হয়ে যায় মুমিনের গুণ থেকে থাকবে না, মুমিনের খাতা থেকে নামটা আমার আল্লাহ কেটে দিবে। মুমিন তার আপনার বলা হয় নাম থাকতে পারে না। ও বাবা জেনার গুনাহ ইনপুট করলে শুধু জেনা হয় না, হাতের জেনা হয়ে যায়, পায়ের জেনা হয়ে যায়, চোখের জেনা হয়ে যায়, আপনার কথার জেনা হয়। কোন আপনার মহিলা যদি আপনার কোন পুরুষের সঙ্গে মুখ দিয়ে ভালো ভালো কথা বলে ওটা তার মুখের জেনা হবে। কান দিয়ে যদি তার অশালীন শব্দ শোনে কানের তার জেনা হয়ে যাবে। চোখ দিয়ে যদি খারাপ জিনিস দেখে চোখের জেনা হয়ে যাবে। যদি আপনার বলা হয়েছে আপনার হাত দিয়ে স্পর্শ করে হাতের জেনা হয়ে যাবে। পা দিয়ে যদি চলে পায়ের জেনা হয়ে যাবে। বাবা আল্লাহর নবী বলেছে যে সমাজ জেনায় লিপ্ত হয়ে যাবে ওই সে সমাজের ভিতরে আল্লাহ লানত নামাবে। আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলেছে, হে আমার সাহাবারা শোনো, হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার নবী সোনার জবানে বললেন, হে সাহাবারা শুনে রেখে দাও, আমিন কাউমিল ইয়াজহারু আপনার কোন আপনার সমাজে যদি এটা প্রকাশ পেয়ে যায় ফিহিমুল জিনা তোমাদের মধ্যে জিনা যদি পায় আপনার বলে হাতে শুনে রেখে দাও, আপনার জিনা প্রকাশ পেয়ে যদি যায় লা আখিজু বিসানাদ ওই সমাজটা কাহাতে পড়বে, অভাব অনটনে পড়বে, আপনার দুর্ভিক্ষে পড়বে। আজ সমাজের ভিতরে জিনা বেড়ে যাবার কারণে অভাব অনটন হচ্ছে, মানুষের আপনার মনের আপনার পরিবর্তন হচ্ছে। আজ পৃথিবীর জমিনে আল্লাহর ঘরের দিকে যাই না, তবে আপনার পৃথিবীতে পার্কিং এ বান্ধবীকে দেখার জন্য যায়। আল্লাহর নবী বলেছেন সাহাবারা সাফুন নাসা ফিল ইবাদাতি রাব্বিহি যুবক আর যুবতী অবস্থায় যদি ইবাদত করে আল্লাহ ওই যুবক যুবতীর জায়গাটা আরো নিচে দেবে। জোরে বলুন। আর এখন যুবক যুবতী আল্লাহর ইবাদত বাদ দিয়ে শুধু পাবজি আর ফ্রি ফায়ার আর জানুয়ারিতে পার্কে গিয়ে টিচিং চালাচ্ছে, ঠিক না বেঠি? বলছে ওটা আমার গার্লফ্রেন্ড হয়, ওটা আমার জানের জান হয়। ওর পটল চিরা চোখ দিয়ে একবার মুচকি যদি আপনার হাসি মেরে দেয় 3 দিনের আপনার ঠান্ডা কেটে যাবে। ও পৃথিবীর যুবক জেনার গুনাহ হলো। আল্লাহর নবী বলেছেন না না না, যদি বিবাহিত মহিলা হয় একটা রাত্রি কাটানো যাবে না, একাকিত্ব কাটানো যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার বলে আছে আপনার জাবির বর্ণনা করেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা লা ইয়াবিতাল্লা রাজুলুন ইনদা ইমরাতিন সাইয়্যিবাতিন। আমার সাহাবারা শুনে রেখে দাও, কোন বিবাহিত মহিলা যদি হয় তাদের কাছে একাকিত্ব কোন পুরুষ রাত্রি না কাটায়।
ভাবির কাছে থাকা যাবে না, বান্ধবীর কাছে থাকা যাবে না, অপরিচিত মহিলা হলে রাত্রি কাটানো যাবে না, যাবে না। ইল্লা আন তাকুনা যালিকা আউযু মাহরুম, অথবা যদি তার স্বামী হয় কাটাবে, অথবা যাদের সাথে বিবাহ হারাম বাপ যদি আপনার হয়ে যায়, তাহলে রাত্রি যদি থাকে বিপদে গুনাহ তার হবে না। যদি তার পেটের সন্তান হয় তাহলে বাবা গুনাহ হবে না, যদি তার শ্বশুর হয় তাহলে তার গুনাহ হবে না, যদি তার সঙ্গে তার আপনার নাতি নাতর হয় তাহলে গুনাহ হবে না। কিন্তু কাটাছে কার সঙ্গে? বলছে আমার বন্ধু। ওরে আল্লাহর নবীকে জিজ্ঞেস করো। আমার নবী বলছে শোনো, একাই থাকবে না। বলে কেন? আমার নবী বলছে সাহাবারা লা আখলু লা আখলু ওয়ান্না রাজুলুন বিল ইমরাতি, খবরদার কোন পুরুষ একজন নারীর সঙ্গে কাটাবে না, একাকিত্ব দেখা করবে না। বলে কেন? বলে শুনে রেখে দাও, এই জন্য কাটাবে না কারণ ইল্লা কানা সালিসুহা শয়তান, সে একা থাকে না, তার সঙ্গে আরেকজন থাকে, নাম হলো তার শয়তান। বাবা 3 নম্বরে যে থাকে তার নাম হলো শয়তান। শয়তান বলে কেউ নাই, দেখতে পাবে না। পার্কিং এ তুই আর আপনার তোর বান্ধবী আছে, এখন একটু যা করার করলে যদি আপনার কিছু দেখে তাহলে সেটা আলাদা ব্যাপার। বন্ধুর সঙ্গে ঘুরবে, বান্ধবীর সঙ্গে ঘুরবে। আর যদি একাকিত্ব হবে, হাত ধরে আপনার ফুচকা খায়, পাপড়ি চাপ যদি খায়, যদি তাকে টিচিং করে, যদি তাকে ক্যাচ করে, আল্লাহর নবী বলতেছে তোমার কাবিরা গুনাহ হবে। একাকিত্ব করা হবে না। বর্তমান যুগে আপনার জানা বেড়ে গেছে, নবী বলছেন না না। আজকে জানুয়ারি মাসে বান্ধবীর সঙ্গে ঘুরতে গেল, আল্লাহর নবী বললে শুনে রেখে দাও, এই একাকিত্ব ঘোরা সম্ভব নাই, ঘুরবে না। এমন পৃথিবীর জমিনে দেওয়ারের সঙ্গে যাওয়া যাবে? বলে হুজুর আমার ছেলে, আপনার ছোট ছেলে বড় ছেলেকে বাজারে নিয়ে গেছে 1 জানুয়ারিতে ঘুরতে, 2 জানুয়ারিতে ঘুরতে, বাজার করতে যাওয়া যাবে কিনা, দেওয়ারের সঙ্গে যাবে কিনা? অনেক আপনার ভাবিরা মনে করে আপনার স্বামীকে যেমন ইয়ার্কি করি, ভাবিকে আপনার দেওয়ার করতে এমন করা যাবে। অনেক আপনার দেওয়ার মনে করে স্বামী আপনার বিবাহ করেছি তো না করেছি তো কি হবে? একটা তো ভাবি আছে, ওর সঙ্গে ঘাট ধরলে অসুবিধা নাই, ওর সঙ্গে মোটর সাইকেলে গেলে অসুবিধা নাই, ওর সঙ্গে বাজারে গেলে অসুবিধা নাই। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করো, আল্লাহর নবী বললেন না না না। এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেন কলা ইয়াকুম, তোমরা বেঁচে থাকো, আদখুলু আপনার আলান নিসা, মহিলাদের কাছে প্রবেশ থেকে তোমরা আপনার বিরত থাকো। ফাকালা আপনার রাজুলুন ইনদাল, আপনার ফাকালা রাজুলুন মিনাল আনসারি, একজন আনসারের ভিতরে আপনার লোক আনসারি লোক ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো আল্লাহর হাবিব, আপনার বলা আছে আপনার আপনার হামুয়া, যদি আমার আপনার কাছে ওই সময়তে দেওর হয় তাহলে ওই মহিলাটার সঙ্গে দেখা করা যাবে না। নবী কলাল আপনার হাওয়াল মাউতা, আমার নবী বললে যদি দেওর হয় তাকে মৃত্যুর মতো ভয় করো। জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন না। আরে এত বড় বক্তা আছেন আপনারা চুপচাপ থাকেন। নারে সালাত মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ইয়াকুব আলী আশরাফি সাহেব, দেওয়ারকে কেমন করে ভয় করতে হবে? দেওয়ার তো বলছে ভাবি না মানে আধা ঘরওয়ালি, একটা তওবা নাই, আস্তাগফিরুল্লাহ বলেন। যারা বলবে ভাবি আধা ঘরালি, আস্তাগফিরুল্লাহ বলেন, তওবা করেন। এ কথা বলা হারাম। এমন কি আপনার বলে হয়েছে, অনেকজন বলছে এটা কে? বলছে এটা আমার বড় কুটুম। বলে কেন? বলছে যে বিয়ে করেছি একটা 3টে ফ্রি। আস্তাগফিরুল্লাহ বলেন। শালীর সঙ্গে ঘুরতে খুব ভালো লাগে, বলে না বলে না এটা? ওর সঙ্গে ঘোরা আপনার বলে হচ্ছে নবী আমার বলেছে দেওরকে যেমন ভয় করতে হবে,
ওই রকম দুলাভাইকে ভয় করতে হবে। নবী বলছেন ক্বালাল হামওয়াল মাউতা, মৃত্যুকে যেমন ভয় করো দেওর হলো ওই রকম। মৃত্যুকে ভয় করতে হবে যেমন দেওরকে এরকম ভয় করতে হবে। স্বামীর সাথে ভালো লাগে না বাজার করতে, দেওরের সাথে ভালো লাগে। আল্লাহর নবীর আপনার বলে আছে বিবি উম্মে সালমা বর্ণনা করেন, এ জগতের নারীরা শোনো, পৃথিবীর জমিনে তোমার স্বামী তোমার জন্য কতটুকু আপনার আশীর্বাদ, কতটা আল্লাহর রহমত তুমি জানো? আপনার নবীর আপনার বিবি হযরতে উম্মে সালমা বলছে আইকুমা ইমরাতিন মাতাত, যদি কোন মহিলা ওই অবস্থায় মারা যায়, আর আপনার বলা হয়েছে যে আপনার আনহা, আপনার বলা হয়েছে ওই অবস্থায় মারা যায় যে ওয়াজাউজুহা আনহা রাদির, ওই মহিলার উপরে তার স্বামী রাজি ছিল, তো দাখালাতিল জান্নাহ, তো মহিলাটা জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। জিজ্ঞাসা যদি করা হয় এ আল্লাহর বান্দা তোমার স্ত্রী কেমন ছিল, বলে ভালো ছিল। এই কথাটা যদি বলে আমার স্ত্রী খুব আপনার চরিত্রবান ছিল, যদি তোমার স্ত্রী তোমার আপনার বলা হয়েছে আপনার স্বামীর কাছে সার্টিফিকেট পেয়ে যায়, ওই মেয়েটা কোথায় যাবে? জান্নাতে। আর এখন যদি বলা হয় তো যে পারি না গো, কি করব? এর জন্য গোষ্ঠী লোন এসেছে যেদিন থেকে, সেদিন থেকে আর ঘরে রোখা যাচ্ছে না। কি যে আছে, সকালবেলায় ব্যাগটা ঘাড়ে করে হাঁটছে, কোথায় রে মিটিং আছে যে। জীবনে কোনোদিন স্বামীর সামনে নাইটি ছাড়া কোনোদিন সাজে আসে না, স্বামীর সামনে নাইটি ছাড়া কোনোদিন সাজে না। আর সপ্তাহে একদিন শেয়ার আসবে, শেয়ার, ওই শেয়ারটা হচ্ছে বন্ধনের শেয়ার, বন্ধন লোন করেছে। তো কুকচা শাড়ি পরে হাওয়া খাতুন, বাতাস খাতুন, বাতাস আপনার শাড়ি পরে আপনার বলে হাতে জামদানি পরে যাচ্ছে, কোথায় রে? বলছে শেয়ারের সঙ্গে দেখা করি। জোরে আস্তাগফিরুল্লাহ বল। ও স্বামীকে ভালো শাড়ি দেখায় না, ও যাচ্ছে শেয়ারকে দেখাতে। বলে না আপনাদের হেমতাবাদ এলাকায়, আপনাদের বিন্দন এলাকায় এসব জিনিস নাই আছে? এই ভাইরাস করোনার চাইতে জটিল, সব জায়গায় ঢুকে গেছে। গোষ্ঠী লোন যেদিন থেকে ঢুকেছে, যেদিন থেকে আপনার বলে আছে মহিলাদের সমিতি এসেছে, যেদিন থেকে বন্ধন এসেছে, আর বন্ধন রাখতে পারছি না, সব খুলে গেছে। এক বন্ধনে সব বন্ধন খুলে দিয়েছে। স্বামীর কথা মানে না, তোমার কথা শুনবো নাকি? শেয়ার বলেছে এত টাকা লোন দিবে, আমার টাকা ছিল বলে তোমার ওই কাজটা হয়েছে, না হলে হতো না। এখন পুরুষ বলছে তাই তোরে সবই ছিল, তোর দুটা টাকার লেগে আমার একটা টাকা দিয়েছে। এর জন্য বাপ এই পুরুষ হবে দায়ুস, দায়ুস হয়ে যাবে। শুনে রেখে দেন, আল্লাহর নবী বলেছেন, শুনে রেখে দাও, একজন পুরুষ স্বামীর আপনার পুরুষ একজন মহিলার কাছে কতটুকু সম্মানের পাত্র। আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী বলছে লাউ কুনতু আমরু আহাদিন আপনার আন তাসুদা লি আহাদিন, আমি যদি কোন আপনার ব্যক্তিকে সিজদা করার জন্য হুকুম দিতাম, তাহলে আপনার বলে আছে লা মারআতুল, আপনার বলে আছে লা মারতুল ইমরাতুন, লা মারতুল ইমরাতিন, প্রত্যেক মহিলাকে হুকুম দিতাম যে আনতা সুদালি জাওজিহা, প্রত্যেক নারী আপন স্বামীকে সিজদা করো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, নবী বলছে। কিন্তু তার সাথে আমি বলছি, আমি রাসূলুল্লাহ যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, তাহলে প্রত্যেক নারীকে বলতাম আপন স্বামীকে সিজদা করো। তার মানে কত সম্মানীয় পাত্র। এখন সিজদা বাদ দিয়ে ফুটবল বানিয়েছে, যেমন আসছে অমনি পাচ্ছে একবারে হাই, এক হাই কর্নারে। তুমি কাজে গেছিলে, আমি বসেছিলাম নাকি? আমিও নেমটি মেরে কাজ করছিলাম। কি করছিলি? বলছে বন্ধনে গেছিলাম। বিশাল ব্যাপার। তোমাকে কে বলেছে বন্ধনে যেতে হবে? আল্লাহ নিজে কোরআনে বলছে নবীর স্ত্রীগণ তোমরা বাড়িতে থাকো। কোথায় থাকো? নবীর স্ত্রীদেরকে বলছে বাড়িতে থাকো, এটা রহমতের আপনার বলা আছে জায়গা, এখানে থাকবে, এখান থেকে সব করবে। আর আমাদের ঘরের মেয়েরা যারা মনে হচ্ছে বাঁধা গরু ছুটে গেছে, ধরা যায় না। হ্যাঁ ধরা যায় না, মারছে তো। আপনার জন্য পর্দা লাগবে না? লাগবে না? পর্দা লাগবে, পর্দা করতে হবে। যাই হোক, হুজুর চলে এসেছে। আমি আপনাদের কাছে ইচ্ছা করেছিলাম মোটামুটি 20খানা হাদিস শুধু পর্দার উপরে আর একজন নারীর চরিত্রের উপরে আর স্বামীর চরিত্রের উপরে আপনার দিতাম, কিন্তু আমি তো জানি না কখন টাইম হয়ে গেছে। যাই হোক,
টাইম বলতে বলতে প্রায় 11:15টা পার হয়ে গেছে, আর লম্বা বক্তৃতা করব না। তবে একজন আল্লাহর বান্দা 11,000 টাকা যদি দিতেন একটু দোয়া করে নেমে যেতাম। আছে আমাকে তাড়তে পারবেন? 11,000 হবে না? আচ্ছা 1,000 করে দেন, দেন 11,000। ছোটখাটোরা দিয়েন, তাই বলে বড়রা দিয়েন না। হ্যাঁ, অফার পেলেই সবাই গ্রহণ করিয়েন। 11,000 টাকা 11 জন আছে কোন আল্লাহর বান্দা দিতে পারবেন? আমি দোয়া করব। আচ্ছা দোয়া করে নেমে যান। বলছে মৌলভী সাহেব আপনি নামেন আর আপনার শুনছি না, ও ভাঙা গলা আর ভালো লাগছে না, হুজুরকে দেন, উনি বক্তৃতা করেন। দেবেন না 1,000 টাকা আছে, নেমে যাব দোয়া করার জন্য। আল্লাহর কোন বান্দা বান্দি 1,000 টাকা 11 জন দিতে পারবেন? আছে? আসছে একজন, মাশাআল্লাহ। 11 জনের কাছে বেশি নাই। মা বোন জনাব ফরিদ আক্তার, ফরিদউদ্দিন গঞ্জের শাখারের নামে নাম, একজন আল্লাহর মহান ওলি, তার নামে নাম দিয়েছে 1000। নবী আমার বলেছে ইজা মাতাল ইনসানা, যখন কোন মানুষ মারা যায়, ইনকা তানহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি ব্যতীত। এই তিনটি ব্যতীত কি আমি বলবো, তবে 11,000 টাকা আছে। আর একজন 2 নম্বরে 11,000 টাকা নিব, দোয়া করব, নেমে যাব। আচ্ছা আল্লাহর কোন আল্লাহর বান্দা আর একজন 1,000 টাকা 1,000। হুজুর আর হবে না, তবে ভাষাগতভাবে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আপনাদের কাছে ইবাদত, কোরআন শরীফের ফাজিলাত, কোরআন শরীফ তেলাওয়াত, বাড়িতে নামাজ, এই বিষয়ে আলোচনা করছিলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পর্দার সঙ্গে এবং ইসলামিক নীতি এবং ইসলামিক বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুক। কোরআন তেলাওয়াত করার সৌভাগ্য আল্লাহ দান করুক এবং কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর সবার জন্য দোয়া হবে। আর আমার নানি ইন্তিকাল করেছে, এর জন্য আমার নানির জন্য সবাই একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিকে নিয়ে এই রাত্রি বেলাতে আয় আল্লাহ কিছুক্ষণ আলোচনা করলাম। আলোচনায় ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। আল্লাহ ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দিন। আলিম ওলামারা হাত তুলেছে, যার হাত পছন্দ তার হাতের ওসিলায় আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবীর সাদকায়ে দুফাইলে আমাদের সকলের দানগুলোকে কবুল করে নিন। আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে যারা গেছে সকলের কবরের আযাবকে মাফ করে দিন। বিশেষ করে আল্লাহ পাক এই মাহফিলে বসে দাঁড়িয়ে যারা আছে সকলের আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ পাক বিশেষ করে আমার নানি জান আজ ইন্তিকাল করে গহীন অন্ধকার কবরে চলে গেল, মাটি পর্যন্ত দিতে পেলাম না। আয় আল্লাহ পাক আমার নানি জানের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ আমি গুনাহগার, আমার সঙ্গে আলিম ওলামা হাত উঠিয়েছে, আল্লাহ পাক কবরের আযাব আপনার বড় হয়েছে মাফ করে দিন। কবরের প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ তার আগে নানা গেছে, তাকে আল্লাহ জান্নাত নসিব করে দেন। আমার দাদা দাদি চলে গেছে, আল্লাহ তাকেও জান্নাত নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা মিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।